আচ্ছা, একজন আমাকে চ্যালেঞ্জ করেছেন যে আপনি তো খুব বলছেন সরকারি স্কুলে পড়াতে। আমার ডেফিনিটলি বেসরকারি প্রাইভেট ইংলিশ মিডিয়ামে পড়ানোর সামর্থ্য আছে। কিন্তু ছেলেকে যদি সরকারি স্কুলে পড়ায়, তারপর বড় হয়ে ছেলে যদি বলে যে বাবা আমি সফল হতে পারলাম না কারণ আমাকে তুমি বাংলা মিডিয়ামে সরকারি স্কুলে কেন পড়িয়েছো, তাহলে আমি তার কি উত্তর দেবো? সেই দায়িত্ব কি আপনি নেবেন? আমি বলছি দেখুন, আমি বারবার করে বলে আসছি, তথ্য দিয়ে বলে আসছি, আপনার ছেলের সাফল্য ব্যর্থতা এসব মিডিয়াম স্কুল সিবিএসসি আইসি ভুলে যান, ওসবের দিন আর নেই। আপনার ছেলের চারিদিকে তাকান, কারা সফল হচ্ছে কারা ব্যর্থ হচ্ছে একটু হিসাব তো দেখুন, দেখবেন যে যে ছেলেগুলো হ্যাঁ আপনার মনে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে সাকসেসফুল হচ্ছে কারণ তাদের বাবা মা ভালো, তাদের টাকা পয়সা আছে, বাবা মা তাদের টাকা পয়সার পেছনে খরচ করতে পেরেছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা জীবনে এই যে আপনি যদি মোবিলিটিটা দেখেন যে যারা জীবনে উঠছে, দেখবেন সেই সব ছেলেগুলোই উঠছে, সেটা বাংলা মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়াম হোক, তাদের কমন কারেন্সি একটাই, সেটা হচ্ছে কার সেলফ স্টাডি বেশি, কার সেলফ ড্রাইভ বেশি, কাদের উপরে ওঠার ইচ্ছাটা বেশি, পেটে খিদে আছে। আপনি যদি আপনার ছেলের পেটে খিদে জোগাতে পারেন, যে কোনো মিডিয়ামে যে কোনো জায়গায় সাকসেসফুল হবে। আর সেকেন্ডলি আর একটা ব্যাপার হচ্ছে যে এটা আপনাকে বুঝতে হবে যে আপনি তাকে কি উত্তর দেবেন, যে আপনি কেন। সোজা কথা হচ্ছে, আমি একটা জিনিস বলি, আমি এখানে আমেরিকা একটা গল্প বলছি তো, এখানেও প্রাইভেট পাবলিক আছে, তবে এখানে সবই পাবলিকে যায়। এখানে প্রাইভেট মানে হচ্ছে ঠিক আপনাদের মতো মানে বছরে 2 লাখ 3 লাখ টাকার ব্যাপার নেই। এখানে প্রাইভেট মানে বছরে 50 লাখ টাকার গল্প। সো মানে দ্যাটস অল দ্য স্টার্টিং পয়েন্ট। অবভিয়াসলি ইউএসএ তো প্রাইভেট স্কুল খুব এক্সপেন্সিভ, মানে অধিকাংশ মানুষই অ্যাফোর্ড করতে পারে না। তো আমি আমারটা ওরকম এক বিরাট বিজনেস বসের সাথে কথা বলছিলাম, যার ছেলেকে তিনি সরকারি স্কুলে পাঠিয়েছেন এখানে। তাই বললাম যে আপনি তো প্রাইভেট স্কুলে পাঠাতেই পারতেন। বলো দেখো, আমি তো চাই আমার ছেলে ভবিষ্যতে আমার বিজনেস দেখুক, আর যদি তাকে বিজনেসে সফল হতে হয় তাকে মানুষ চিনতে হবে। আর মানুষ তুমি সরকারি না স্কুলে পড়লে তুমি চিনতে পারবে না, কারণ সরকারি স্কুলে সমস্ত শ্রেণীর লোকজন আসছে, সব টাইপের লোকজনের সাথে সে কথাবার্তা বলছে, সে মাটির সাথে সংযুক্ত থাকবে। আর প্রাইভেট স্কুল হলে হবে কি, সব বড়লোকের ছেলেমেয়েরা আসছে, যদিও এটা ভারতে সেটা ঠিক নয়, ভারতে এখন নিম্ন মধ্যবিত্তরাও প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। তো তাতে কী হবে, ওই মেকি ব্যাপারটা থাকবে না। প্রাইভেট স্কুলে যেটা হয়, ছাত্রছাত্রীদের মধ্যে একটা ওই কার বেশি টাকা আছে তার একটা প্রতিযোগিতা, সে শুনবে যে বাবা মা কোথায় বিদেশে ভ্রমণ করতে যাচ্ছে, ফরেন ট্যুর করছে, এই করছে। মানে আমি অনেক এই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যেসব বাঙালিরা ছেলেকে ইংলিশ মিডিয়াম প্রাইভেট মিডিয়ামে দিয়ে ভুগেছেন, আমাকে তারাই বলেন যে বাচ্চা গল্প শুনে যে তার বাবা এরম সিঙ্গাপুর ট্যুরে যাচ্ছে, মারা সিঙ্গাপুর ট্যুরে যাচ্ছে, তারা যেতে পারছে না, তখন তারা মনে হয় তারা গরিব। এই যে একটা মানে ক্লাস ডিভিশনে একটা ভুগছে, মানে একটা কৃত্রিম ক্লাস ডিভিশনের একটা কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে তার মনের মধ্যে, এবং সে ক্লাসটাকেই সে নিয়ে বেঁচে থাকতে চাইছে। এটা তো খুব বাজে ব্যাপার। আর সেকেন্ড আর একটা ব্যাপার, যে কারণে আমি ইংলিশ প্রাইভেট মিডিয়াম একদমই পছন্দ করি না, আই এম ভেরি ওপেন টু ইট। অধিকাংশ এইসব ছেলেগুলো, যেটা ব্যক্তিগত আমার সমস্যা এদের সাথে মাটির যোগটা অনেকটা উইক হয়ে যাচ্ছে। দেখুন, আমি আজকে আমেরিকাতে বসেও আপনাদের নিয়ে ভিডিও করছি কারণ আমার সাথে মাটির যোগটা আছে, কারণ আমি একটা সরকারি স্কুলে বাংলা মিডিয়ামে পড়েছিলাম বলে আই নো দ্য পেন অফ দ্য পিপুল। একটা বাচ্চা যদি এইভাবে বড় হয়, সে যদি জনসাধারণের দুঃখটাই বুঝতে না পারে, তাদের পারিপার্শ্বিক সমাজ সম্বন্ধে সে যদি সচেতন না হয়, যেটা অ্যাকচুয়ালি তাদের বাবা মারাও নয়, ইনফ্যাক্ট মানে সেটা তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি আমার একটা ভিডিও সবাইকে শেয়ার করতে বললাম, অনলি ফর দ্য রিজন যাতে পশ্চিমবঙ্গের ভালো হয়, সেটা কেউ করলো না। অথচ আমাকে প্রশ্ন করার বেলায় সবাই আছে, দাদা নিজের ছেলের জন্য কি এই করবো ওই করবো, কিন্তু যখন বলছি ভাই সবার ভালোর জন্য অন্তত একটা এই পলিটিক্যাল ওপিনিয়নগুলো দাও, এই দাও, বা ফর্ম ফিল আপ করো, যেটা গোপনে করতে হচ্ছে, প্রকাশ্যেও দিতে হচ্ছে না, তখন কিন্তু সে মানে যে 5টা মিনিট একটা ফর্ম ফিল আপ করার জন্য নিতে হবে সেটাও করবে না। তো এই রকম লেভেলের তো স্বার্থপর লোকজন তৈরি হচ্ছে এসব ইংলিশ মিডিয়াম থেকে। তো এরা দেশের জন্য কী ভালো করবে, মানে হোয়াট আর দ্য গুড ফর? আমি এই প্রশ্নগুলো করি কারণ আমার সেই প্রশ্ন করার বয়স হয়েছে বলে করছি, রাইট? তো ন্যাচারালি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি চাইবো যে যেসব ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে তারা মাটির কাছাকাছি থাকুক, কারণ মাটির কাছাকাছি না থাকলে সে না ব্যবসার জন্য কিছু করতে পারবে, না দেশের জন্য কিছু করতে পারবে, শুধু নিজের জন্য সারা জীবন করে যাবে, তাতে দেশের কিছু লাভ হবে না।